খিদা লাগছে গরুরে খাইতে দাও লাগবে আর ভালো লাগে না কি হইছে একটালে ব্যাটর বড় করতেছে একটা কি সমস্যাটা কি সমস্যাটা কি সমস্যা কি হইব এই যে কোনাগুলো আয়না রাখছো এগুলো ঝাড়া লাগবে না গরুর একটা খাবার নাই সকাল থেকে না খায় রইছে এই হনো খালি কি গরুর খাওয়ানোর চিন্তা করবা না মোর লাগে একটু চিন্তা ভাবনা করবা যে আমার জামাইটা কি খাইবে কি করবে এই যে খেতটারে মই দিয়ে এইবার এই আইলাম এই তেলাম আমার লগে লগে শুরু করে দিছো গরু খায় না এইটা করে না ওইটা করে নাই কি সমস্যাটা কি তোমার কি শুরু করছ আমি হ্যাঁ গরুরে খাওয়া মানে তোমার গরাসের মধ্যে দিলে তো টেহা আইবো না ও খালি গরু গরু লইয়ে থাও বাহির বাড়ি তুমি দুইটি গরু আনছো দেখে খালি গরু গরু লইয়ে থাও মোর কথা তো একবারও চিন্তা করো না এই যে গরুরে খাওয়াইলে গরুরে বাজারে বিক্রি করতে পারবো টাকা আইবো আর তোমারে খাওয়াইয়া কোনোই লাভ নাই এখন এত কথা বললে লাভ নাই মোরে ভাত দাও তরতরি করে ভাত দাও পেটে খিদা লাগছে ভাত তো রান্ধি নাই ভাত রান্ধো নাই এখন মনটাই কয় কি কও দেহি এত বেল হইছে এখন পর্যন্ত নাস্তা খাও করতে পারি নাই ভাত বল এখন মনে এই তুই বাড়তে বইয়া কি হারো করোটা কি তোর কামটা কি দেখো না বাইতে বয়ে বয়ে লিপস্টিক লাগাই লিপস্টিক লাগাও তুই লিপস্টিক লাগাও তুই জম্মের লিপস্টিক লাগাইয়া একটা থোপমা মতমা কেলা থাক তোর ঘরে তুই মুই আর একটা বিয়ে করি হেই পারানু বললে আমি সংসার করব না তুমি করো বিয়ে করি না করি তোর দেখাই দিমু আমি একটা বউ বলল খেম নাই আর একটা বিয়ে করব এই বইরে আর একটা করি না পাঁচটা করি না 10টা করি তোর দেখাই দিমু মুই বিয়ে করিয়া আচ্ছা আমিও দেখুনি হ্যাঁ এই আপা এদিকে কি হইছে ভাইয়া না এই আমের তো এই এলাকায় কখনো দেখি নাই এই প্রথম দেখলাম আজ আসলে ভাইয়া হইছে কি আমার দেখবেন কেমনে আমি তো এলাকায় থাকি না আমি শহরে থাকি বুঝছেন ও নাই শহরে এই থাহেন থেকে এলে কি আমার এই প্যান কোর্তার এই বাস এইরকম এই আমি একটু সিরিয়া ভাইয়া কি করে না কিছু করি না আপা এই শোনেন তো এখন যাইতে লাগছেন কই এই জঙ্গলের মধ্যে যেইভাবে এই হাঁটতে লাগছেন পোলাগোরা বাঘের মতো খপ করে ধরিয়া অন্য কিছু ওই যেতে পারে বুঝছেন ভাই আসলে কি জানেন আমি তো হেইডাই খুঁজতেছি না ওইটা না বিষয়টা হইতাছে যে আমি তো একটা পোলাই খুঁজতেছি মানে মনের মতো যে আমাকে অনেক ভালোবাসবে আমিও তাকে অনেক ভালোবাসবো ওরে আপা কি কইতে লাগছেন যে এই হতিনের মার কাছে দুঃখের কথা কইয়া লাইছেন জেতকালে মুই তো রেডি হয়ে রইছি যদি মনে কিছু না লন মোর বড় দরকার কেমন করি কই এই পোলা কলম আমার সঙ্গে খারাই নিয়ে আছে আমি যদি পছন্দ করেন মুই আমার বিয়ে হরতারি আপনার দেখে কি মনে হয় জানেন আপনার দেখে তো মনে হচ্ছে একদম কামড়ার মতো তা আপনার লাগে কি আমার যায় আপনার আমার পছন্দ না ওরে আফা এই পোশাক আশাক দেখিয়া মানুষের বিবেক বিবেচনা করিয়েন না কারণ কি জানেন মোর আল্লাহ কলে টাহা পয়সায় জাগা জমি কোনো কিছু অভাব নাই এই বাসে থাই কিরপেন্যা থাই এই মনে করেন এই চোর ডাহাইতের ভয় আছে দেশে যদি একটু হুডাঙ্গিরি করিয়া চলাফেরা করি প্রত্যেক দিন মোর বার্তা ডাহাইতে হইবে প্রত্যেক দিন এর লেগে আর কি এই বাসে থাই যাতে মানুষ না বুঝতে পারে অবশ্য কি স্বর্ণ সাদা স্বর্ণ আমি রূপা কন কারে এটা সাদা স্বর্ণ যে হোয়াইট গোল্ড বুঝেন নাই আচ্ছা যাই হোক তো সবকিছু আছে না টাকা পয়সা অবশ্যই আপা আপনি মোর সম্বন্ধে যেই সময় আপনি শুনবেন আমি টাস্কি খেয়ে পড়িয়েও যাইতে পারেন যে ওরে সুবহানাল্লাহ এই লোকের এত টাকা পয়সা থাক এত টাস্কি খেয়ে পড়ার দরকার নাই এখন চলেন না তাহলে বিয়েটা করে ফেলি আইজো করবেন এখনই এই মুহূর্তে ঠিক আছে কি জানি কয় খাপের খাপ গেদির বাপ আমেরও মোর ভাল লাগছে খাপে খাপ মঞ্জুর বাপ হাই না যাইও কইছে আর কি চলেন এখন ওই কাজে অফিসে যাইয়া করে বিয়েটা করি হালাই চলেন ওকে এই যে তিতি আর বলার লাগবে না মোরা আই করছি আই করছো আরে ইবা বোন তুই এখানে তুই না 2 বছর আগে একটা পোলার লাগে ভাইগা গেছিলি গা এই পোলার বাড়ি তো এইটা হ্যাঁ এই পোলার বাড়ি এইটা এই যে এইটাই তো দুলা ভাই এইটা দুলা ভাই এই যে তুমি অনেক ভালো করছো 2 বছর পরে দেখলাম আরে দুলা হো তোমার বোন মুই একবার বিয়ে করে লইছি তুই কি কইলি এটা ও
যদি আমার দুলা ভাই হয় তাহলে একটু আগে আমার বিয়া করছে। হাই হাই আমার কপালটা তুই খাইলি। আরে বোনে জানে কেটা যে ও তোর জামাই, বলে তো আমি মনে করতাম। এই হনো যেতকালে বিয়া করি হেলাইছি, হ্যাঁ এখন এই দুই বোনের এক জামাই হয়ে গেছি, তাই এই কান্দাকাটি করে কোনো লাভ নাই। তোমার করছি 2 বছর আগে বিয়া, ওরে করছি 2 বছর পরে বিয়া। এখন মনে করো লেগে দুই বোনে মিললে জিললে মনে করো 2 সতীন হইয়া এক লাগে থাকবা, কোনো ঝগড়াঝাটি করবে না, আর মোরে বেশি কাম কাজও করাবে না, বুঝতে পারছো? আর মোর যে টাকা পয়সা আছে এই তোমরা দুই বোনে ভাগাভাগি করিয়া সুন্দর করে থাকবা, সুন্দর করে খাবা। কি কি বইনে লাস্ট পর্যন্ত দুই বোনের এক জামাই নিয়ে থাকতে হইব। হ্যাঁ মিষ্টি মিষ্টি, ও মিষ্টি কি হইছে এত ডাকাডাকি কি করে? হয়েছে? তুমি বলে বুড়িয়ে কাকুল লাগে। এই এই প্রেম প্রেম খেলাই একটা লেভেল ভাটর করিয়া হেলাইছো। কি সমস্যা কি? এই কথা কে কইছে? এই হাঙ্গা গ্রামের মানে ব্যাপারটি কইতে লাগছে মিষ্টি আর ওই সেলিম কাকু প্রেম প্রেম খেলাইয়া একটা লেডার ভাটর করিয়া লাইছে। আর ওকে কথা শুনছি তোমার গর্বে বলে সেলিম কাকুর বাচ্চা বলে 3 মাসের একটা। কি সমস্যা কি? আলতু ফালতু কথা কওয়ানোর জায়গা পাও না। সেলিম কাকার মতো মানুষ এই অত্র এলাকার মধ্যে নাই। হ্যাঁ একটা ভালো মানুষ, একটা ফেরেশতার মতো মানুষ, তার নামে এই বদনাম কিন্তু দিওয়ানা কয়ে দিলাম। হ্যাঁ রে কইতে লাগছো ফেরেশতা, এর মতো শয়তান দ্বিতীয় আরেকটা এই দুনিয়াতে আছে কিনা মোর সন্দেহ। এই এই আরেকটা কথা বলি, মোগো মতো ইয়ং জেনারম্যান থাকতে জান্টারম্যান থাকে তুমি এই বুড়িয়া কাকুর লাগে কির পাইন্যা এই যে প্রেম প্রীতি করতে লাগছো। এই যে মানুষের নামে মিথ্যা বদনাম দেওয়া বন্ধ করো, ঠিক আছে? আর কি করলে তুমি? আমি 3 মাসের গর্ভবতী। হাই যাই ভাই এখান থেকে। হাই মুই তো জামুই। হনো তোমার আরেকটা কথা কই, এই যে তোমার এই কেন আঙ্গুলটা ছুঁয়ে মুই কইতে লাগছি এই কাকু বাইন্দে গেলে টপ করে কয় কি এই সবুজ মুই তো এই মিষ্টি লাগে এমন একটা কাম ঘটাই হেলাইছি 3 মাসের এই বাচ্চা পেটে জন্মে গেছে। হ্যাঁ মোর কাছে এই বুদ্ধি চাইছে, মুই কাকুরে বুদ্ধি দিছি, নাইলে মুই এই খবর পামু কই, কোনা নে পামু। সত্যি কথা কইতেছো যে কাকু এই কথা কইছে? হাই অবশ্যই সত্যি কথা। আমি যাইতাছি কাকুর কাছে, যাইয়া ধরমু। হ্যাঁ যাও, ঠিক আছে আমার ব্যবস্থা আমি করব, কিন্তু এই কথা যেন আর কারো কানে না যায়। আচ্ছা ঠিক আছে ব্যবস্থাটা করিয়ে ফেলাও, নাইলে কোনো মানে খারাপ ই করতে হবে। যাও 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 ততর্কি যাও। দিছি পেস লাগাইয়া দেখে না অনেক কোনানের পানি গিয়ে কোনানে টেহে। ওই গা কি হইছে? কুমে যাইতে লাগছে কুমে। যাইতেছি একটু ঠান্ডা হাওয়া খাইতে, তো কি হয়েছে? সমস্যা কি? এই হায়। রাস্তার মাঝখানে যে আমারে দাঁড় করাইলা, ওর মানে কি? হাই ঠান্ডা হাওয়া তো খাইবাই। এই তোমার নামে এই কি যে হনতে লাগছি, মানে যে কি কইতে লাগছে হুইনে তো মাথা মাথা ঘুরিয়ে যাইতে লাগছে। আমার নামে এমন কোন ম্যান নাই যে একটা ব্যাকগ্রাউন্ড মানে একটা বাজিয়ে কমেন্ট করবে, ঠিক আছে? ওরে। সে লোকটাকে শুধু হেইডা কও। ওরে গেদু মুই কি তোমার লাগে মিথ্যা কথা কইতে লাগছি? কইতে লাগি নাই। হনো ওই যে সেলিম কাকু হে বলে তোমার লাগে কি একাল উল্টো সিধে করিয়া প্রেম টেম খেলাইয়া কি এই তুমি থামো, এগুলা বাজে কথা আমি বিশ্বাস করি না। এই হনো মুই মিথ্যা কথা কই, বাজে কথা কই? হ্যাঁ। এই যে তোমার মাথা ছুঁয়ে কই, এই যে তো তোমার থুকু এই তোমার এই যে শরীর ছুঁয়ে কই, যদি মিথ্যা কথা কই এইটার বিচার আল্লাহ তোমার করবে। ঘটনা হয়েছে কি মানে কয় দেখে তোমার ভালো লাগে তোমার কইতে আছি, এত তুমি তো বিশ্বাস করতে আসো না। তাই না? আমি সেলিমের কাকুর লগে কিরকিমি করছি, দেখাইতেছি মজা। ওই সেলিম আজকে দইরা ও চাচা মানুষ না, ঠিক আছে? এমন কমু আর এমন দিয়া দিমু, ঠিক আছে? না, না। আর পরের বক্তৃতে কিছু কইব না। ওরে না না ওই বুড়া মানুষ সেলিম কাকু হেরা ধরিয়ে লেটার ফেটার করার কোনো দরকার নাই। হনো একটা কাম হরো, তুমি একদিকে সাইপে যাও, বুড়া কাকু একদিকে সাইপে যাও। এই কারণ কি তোমার এত কথা বলার মানে কি জানো? মুই তোমার বেমালা ভালো পাই, এই পাই নেই তোমার এই কথাগুলি বলছি, নাইলে বলতাম না, জীবনেও বলতাম না। তুমি আমাকে ভালো পাও, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ওই সেলিম কাকুরে আমি ছাড়তাম না। হ্যাঁ আমার বিষয়ে এত বড় একটা কথা বলছে, আমি ওরে ছাইড়া দিমু, আমি এখনই যাবো ওর কাছে। ওর কত বড় সাহস আজকে আমি দেহ। হ্যাঁ গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও। দিছি এখন একটা কার্টুন লাগাই দিছি, দেখবেন এই কাউরে কাউরে কোনা নিয়ে কি ঠেহে। ভাই কাকু, সেলিম কাকু, কি আছে? আদাব কাদাব সালাম টালাম সব ভুলে গেছো, আয়া কাকু কাকু কে বলাইতেছো? আপনার উল্টা পাল্টা কথা হই না। আমি
আমি সবকিছুই ভুলে গেছি। আপনি কেমনে পারলেন এই কাজটা? আপনি কেমনে করলেন? আরে কি করলাম আমি? উল্টা পাল্টা করলাম কি? মানে কথাই তো বুঝতেছি না সব। কি করেন না এটা কোন? আরে কি করি না, আমি তো খেয়ার খুলতেছিলাম, আবার কি করলাম? আপনি সবুজের কাছে কি কইছেন? সবুজা আপনি কোন নাই যে আপনার লগে আমার সম্পর্ক আছে, আমার নাকি 3 মাসের বাচ্চা পেটে, এগুলো আপনি কোন নাই? এই এই তুমি ওই সবুজের কথা কও? ওই সবুজা তো বর্তমানে যে কি জানি কয় শয়তান, শয়তানের চেয়েও খারাপ। ওর কাছে শয়তানও হার মানে। ও তো সবার এই যে কি জানো বলে এই জাথানি করে দিয়ে বেড়ায়। আর তুমি ওই সবুজের কথা শুনাইছো? আমি তোমার সাথে আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি হইলে আমার মেয়ের বয়সী আর তোমার সাথে এই রটনা রটাইছে। সকালবেলায় আমার কাছে আইছিল, কয় চাচা আপনার একখান খুব পরামর্শ দেই। আমি ওর অপমান করে বাইর করে দিছি। নিশ্চিত এই অপমানের প্রতিশোধ তুমি নিচ্ছে তোমার কাছে যাইয়া। তুমি যে 3 মাসের গর্ভবতী সেটা তো তুমি নিজেই জানবে, আর কথাই জোর করে আইসা বললা। এই যে চাচা, আমার কিছুই হয় নাই, তুমি থামো, তোমার আর কইতে হইব না। আমি বুঝতে পারছি ওই সবুজ যাও তোমারে দিছে এক ডোজ। আপনি যা বলতেছেন হেডাই তো বলতেছে, তাই না? আর আপনি একজন মুরব্বী মানুষ, আমাদের নামে এগুলো কি বলে এই যে বেড়াইতেছেন? ভাষণ, তুই যে কারণে এই জায়গায় আইছস, আমি ঠিক একই কারণে এই জায়গায় আইছি। তোর নামে এমন বলছে? সবুজ যা তোর কাছে যা কইছে তার থেকে আরো বেশি খারাপ আমার কাছে বলছে। ও হচ্ছে একটা কুপরামর্শদাতা, ও মানুষের কুপরামর্শ দিয়া। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, তোমরা এই কথা পেছায়ও না নেতায়ও না, তাতে দুর্নাম আরো বাড়বে, বাতাসে বাতাসে লাগে যাবে। তোমরা যাও, আমি ওই সবুজ যারে দেখতেছি। যাও যাও যাও, আরে মাশাআল্লাহ তোমরা যাও। ঠিক আছে, ওই সবুজ যা তোর কুপরামর্শ দেওয়ার বুদ্ধি তোর মাথার থেকে আমি নামাইতাছি, রাখ তোকে বাড়ি যাইতেছি।